আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যেদিকে রাখি দুটি চোখ, যেদিকে রাখি দুটি চোখ, দেখি তোমারি অবদান হে খোদা দয়াময়, তুমি যে রহিম রহমান হে খোদা দয়াময়, তুমি যে। এখানের অর্থ অতটুকুর মাঝে সীমাবদ্ধ রাখা যাইত নাই যে আল্লাহর হবিবরে আল্লাহ শরীয়তের যে দায় দায়িত্ব দিয়া দিছেন শুধু অতটুকুই না, বরং আল্লাহর হবিবর এই শরীয়তরে ব্যাখ্যা করার দায়িত্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ দিয়া দিছেন। কোন এক হাদিস শরীফ আমি আপনাদের সামনে আলোচনা করি। হুজুরে জানাই দিলা হজ ফরজ হইছে, আমার সাহাবী সকল হজ তোমরার উপরে আল্লাহ ফরজ করছেন। একজন সাহাবী সওয়াল করেন, আলে আমিনা আমলিল আবদি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আল্লাহ যে হজ আমরার উপরে ফরজ করছেন এই বৎসর না প্রতি বৎসর? হুজুরে জবাব দেন না। আবার এই সাহেবরে সওয়াল করেন, আলে আমিনা আমলিল আবদি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, হজ আমরার উপরে এই বৎসর ফরজ না প্রত্যেক বছরই? আল্লাহর হাবিবে জবাব দেন না। 3 নম্বরই সাহেবে সওয়াল করেন তৃতীয়বারের মতো, আলে আমিনা আমলিল আবদি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, শুধু এই বৎসর না প্রতি বৎসরই আমরার উপরে হজ ফরজ? হুজুরে ফরমাইন, ও আমার সাহাবী, লাউ কুলতু নাম লাওয়াজাবাত, ও আমার সাহাবী, যদি আমি হা বলতাম তাহলে প্রতি বৎসরই তোমাদের উপর হজ ফরজ হয়ে যেত। তাহলে কিতা বোঝা গেল? এই হাদিস শরীফর বিষয়বস্তু এখন বোঝা যায় না নি? আল্লাহর হবিবে মাচ্ছন না, আল্লাহর ইচ্ছা হইল হজ জীবনে একবার। আর হুজুরে কয়রা লাউ কুলতু নাম লাওয়াজাবাত, যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হা কইতাম তাহলে তোমার প্রশ্নের দ্বারা আর আমি নবীর হার দ্বারা প্রতি বৎসরই তোমাদের উপর হজ ফরজ হয়ে যেত। তাহলে হজ জীবনে একবার ফরজ। আল্লাহর হবিবে যদি হা কইতা এই প্রশ্নের জবাবও, তাহলে বারবার হয়ে যেত। তাহলে রাসূলে পাক সারে আলাইহিস সালাম না সারেহ আলাইহিস সালাম? সারেহ আলাইহিস সালাম। আল্লাহ যে শরীয়ত দিয়া দিছেন এই শরীয়তের ব্যাখ্যা করার দায়িত্ব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ দিয়া দিছেন। ইকান আল্লাহর হাবিবের এক মর্যাদা নিনা না, মর্যাদা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়েন, ও আল্লাহর হাবিবর সাহাবী হল, তোমরা কুরআন শরীফ পড়ো না নি? তার মানে যে কুরআন শরীফর সারাটা কুরআন শরীফর বিষয়বস্তু আল্লাহর হাবিবর জীবনীর দ্বারা এই জমিন উম্মতের লাগি সহজ হইছে এবং সুযোগ পাইছেন উম্মতে। এই কথার দ্বারা সাহাবায়ে কেরাম সকলের পরিপূর্ণভাবে বুঝায় না, আরো হাদিস বয়ান করা লাগলো। আল্লাহর হাবিবর চরিত্র, আল্লাহর হাবিবর আদর্শ হইল সিলমান কাতাআকা, যে নবী লগে মিলতো চায় না নবী তার লগে মিলতা যায়। হুজুরের চরিত্র হইল সিলমান কাতাআকা, যে নবী লগে সম্পর্ক রাখতে চায় না নবী তার লগে সম্পর্ক জুড়তা যায়। এটা কঠিন না সহজ? কঠিন। কারণ আপনারে যদি একজন মানুষের চা খাবায় তারে চা খাবানি সহজ, এটা একটা ফিতরত। আপনারে যে দেখতে পারে না তারে দেখা কঠিন। ইকান আছিল নবীর খুলুকে আজিম, নবীর চরিত্র। সিলমান কাতাআকা,
নবী লগে যে মিলতো চায় না, নবীর আদর্শ হইল নবী তার লগে মিলতা যায়। ওয়াফু আম্মান জালামাকা, নবীরে যে জুলুম করে নব্বে তারে মাফ করি দেন। নবীর চরিত্র তার মানে নবীর উপরে যে জুলুম করে নব্বে তারে মাফ করি দেন। এখন মাফ করে দিলে কিতা হয় বলে, প্রতিশোধ নিলে প্রতিশোধের আগুন জ্বলে, আর মাফ করে দিলে মানুষ মানুষের বক্ত হয়। যেমন বুখারী শরীফের হাদিস আপনাদের সামনে আলোচনা করি। আল্লাহর হাবিব জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ তনি হিজরত করিয়া মদিনা শরীফ তশরিফ নিলা। এর কিছুদিন বাদে কাফির রখলোর এক লিডার সুমামা বিন উসাল মদিনা শরীফ আল্লাহর হবিবর কয়েক সাহেবকে দেখিয়া মনে মনে চিন্তা করুন রে, তোমরার অত্যাচারের জ্বালায় আল্লাহর হবিব আমরারে লইয়া জন্মভূমি মক্কা শরীফ সাইরা ইয়াসরিব আইলা, আজ তোমরা ইয়া অন নিরাপদে ঘুরাইরায়। আল্লাহর রসুলের সাহাবি হলে সুমামা বিন উসাল রে আল্লাহ হবিবর খেদমত লইয়া গেছেন। হুজুরে ফরমাইন, ও আমার সাহাবি হল, সুমামারে বান্দি রাখো আর খানি দেও। রাত্রে তাকসইন, ফজরের নমাজ পড়িয়া আল্লাহর হবিব সুমামার খান্দাত গেছেন। খান্দাত গিয়া হুজুরে জিজ্ঞাসা, সুমামা আজ একটা রাইত আমরা মুসলমান হলর পরিবেশ থাকলাই, তোমার মনের অবস্থা কিতা? আর সুমামাই কিন্তু দুইটা কথা রেডি করিয়া রাখি দিছেন, বলে আমারে যদি মুহাম্মদে ইয়া মাতাইন তে আমি তানে দুইটা কথা কইম, দুইটা প্রস্তাব দিব। সুমামায় কয়, নাই মুহাম্মদ, ইনতুনিম আলা শাকিরিন, আপনি যদি আমারে মাফ করি দেন তে বড় মানুষের কাম করলা। তার মানে আমারে যদি মাফ করি দেন তে শুকরিয়া আদায় করব। ইনতুনিম আলা শাকিরিন ওয়া ইন তাকতুল জাদামিন। আই মুহাম্মদ, যদি আপনি আমারে কাতল করেন তে ন্যায় বিচার করবা। তার মানে ইতিপূর্বে মক্কা শরীফ আপনার লগে ইলা ব্যবহার করিয়া রাখছি, যে ব্যবহারের প্রতিশোধ যদি নেন তে আমারে মারাটা ন্যায় হইব। আল্লাহর হাবিবে কোনো ফয়সালা দিলা না, ফয়সালা না দিয়া 2 নম্বর দিন ফজরের নামাজ পড়িয়া আল্লাহর হাবিব সুমামার খান্দাত যান গিয়া জিজ্ঞাসা, নো সুমামা, আজ 2টা রাইত আমরা মুসলমান হলর পরিবেশ থাকলাই, তোমার দিলের অবস্থা কিতা? সুমামাই কয়, নাই মুহাম্মদ, গত দিনের 2 কথা। ইনতুনিম আলা শাকিরিন, যদি আপনি আমারে মাফ করি দেন তে আমি শুকরিয়া আদায় করমু। ওয়া ইন তাকতুল জাদামিন, আর যদি আমারে কাতল করেন তে ন্যায় বিচার করলা। আল্লাহর হাবিবে ফয়সালা দিন না। তার মানে হইল আল্লাহর হাবিবর সারাটা জীবন তালাশ করার বাদে সারাটা জীবনই ফরিয়া একটা জিনিস পাইবা, যে আল্লাহর হাবিবর সারাটা জীবনের মূলেই আছিল যে কিভাবে একজন অন্ধ পথহারা মানুষ রে দুজখ তনি ফিরাইয়া বেহেশতর রাস্তা তোলা যায়। আল্লাহর হাবিবর সারাটা জীবন। তাহলে প্রশ্ন আইব যে তাহলে এই যুদ্ধ হল করার দরকার কি? বলে মুসলমানে যে কাফির গোষ্ঠীর লগে যুদ্ধ করছো, এটা হইল প্রতিরোধ। কারণ ন্যায়ের উপরে আপনি অটল থাকতে হইলে, আপনার পজিশন ঠিকাইয়া রাখতে হইলে যে সমস্ত যুদ্ধের মোকাবেলা হওয়া লাগে, যে সমস্ত কারণে যুদ্ধ সংগঠিত হয়, আপনি তার মোকাবেলা করতে হইবা। কারণ ইসলামের মাঝে আইন আছে যে যদি কোনো মানুষে আপনার ধর্মরে নিয়া এবং আপনার ধর্মের কোনো আইন রে নিয়া
এর মুখালিফত করতে গিয়া বিরোধিতা করতে গিয়া যদি অহংকার দেখায় তে আপনিও তার লগে অহংকার দেখাইতা। হুজুরে ফরমান ইজা রাআইতুমুল মুতাওয়াদিঈনা ফাতাওয়াদউ লাহুম। ও আমার উম্মত হল, কোন নম্রভদ্র মানুষরে যদি দেখো তার লগে তুমি নম্রভদ্র ব্যবহার করিও। ওয়া ইজা রাআইতুমুল মুতাকাব্বিরিনা ফাতাকাব্বারু আলাইহিম। আর যদি কোনো অহংকারীরে দেখো তে তার লগে তুমি অহংকারের ব্যবহার করিও। কারণ এটা কি তৈব যে ফাইন্নাহু লাহুম সিগারুন ওয়া মুজিল্লাতুন। তার লগে যদি অহংকার দেখাও এটা তারে হে প্রতিপন্ন করা হইব। আর যদি অহংকার দেখাও না তে তোমারে জাতি লিব। যেমন এক ইহুদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আইয়া আলীর তার নাম মারহাব, আইয়া কয় ও আলী চিননি আমি খে? বলে তুমি খে? বলে আনাল্লাজি সাম্মাতনি উম্মি মারহাবা। আমি হইলাম এমন মানুষ যে আমি জন্ম নেওয়ার পরে আমার মা আমার নাম রাখছেন মারহাব। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব কিতা দিতা? হাত খসলাইতানি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন রে, হুন আনাল্লাজি সাম্মাতনি উম্মি হায়দারা। আমি এমন মারফুয়া যে আমি জন্ম নেওয়ার বাদে আমার মা আমার নাম রাখছেন হায়দার। অহংকারীর লগে জবাবটা কি লইতো? অহংকার দেখাইয়া। হাজ্জাজ বিন ইউসুফের সেনাপতি মুহাল্লাব ইবনে আবি সুফরা, হাজ্জাজ বিন ইউসুফের সেনাপতি মুহাল্লাব ইবনে আবি সুফরা হযরত মুত্তারাফ ইবনে আব্দুল্লাহর সামনে দিয়ে যায় অহংকার দেখাইয়া। তাই ডাক দেন, ডাক দেওয়ার পরে আইয়া উবাইছে। উবাইয়া কয় ও মুত্তারাফ তুমি চিনো নি আমি খে? বলে চিনি, তোমার পরিচয় দিতাম করি তোমারে ডাকছি। বলে কিতা পরিচয়? বলে শুনো, ও মুহাল্লাব ইবনে আবি সুফরা, তুমি হাজ্জাজ বিন ইউসুফের সেনাপতি হইয়া তুমি বড় বাহাদুরি জমিন দেখাই রায়। আমার গেস্তনি তিনটা কথা লইয়া যাও, বাদে অহংকার দেখাইবাই। এটা তো শিখবার আছে আমরার। মুহাল্লাব ইবনে মুত্তারাফ ইবনে আব্দুল্লাহ কইন্ডে হাজ্জাজ বিন ইউসুফের সেনাপতি, একবার দেখো চাই আউয়ালুকা নুতফাতুন মাজিরাতুন। তুমি ফয়লা তোমার বাবার এক নাফাক বীর্য আসলাই নানি। আউয়ালুকা নুতফাতুন মাজিরাতুন। ও মুহাল্লাব ইবনে আবি সুফরা, তুমি ফয়লা তো তোমার বাবার তো নিয়ে নাফাক বীর্য আসলাই। ওয়া আখিরুকা জিফাতুন কাজিরাতুন। আর শেষে হইবাই গিয়া তুমি মরি যাওয়ার বাদে হইবাই গিয়া নাপাক এখলাস। আর ও নুতফা আর নাফাক লাশের মাঝখানে তুমি কিতা জানোনি? ওয়া তাহমিলু বাইনা যালিকাল আজিরা। আর ও নুতফা এবং নাফাক লাশ এর মাঝখানে সারাটা জীবন এক নাফাকি ভিতরে লইয়া তুমি চলিরাই। নাফাকি মানে অহংকার। সারাটা জীবন এক নাফাকি তোমার ভিতরে লইয়া তুমি চলরাই। ওয়া তাহমিলু বাইনা যালিকাল আজিরা। অহংকার এক নাফাকি লইয়া তুমি চলরাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এক ইহুদি আইয়া করে দি জাফটা মারি ধরছে, জাফটা মারি ধরছে। তখন জাফটা মারি ধরছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জাফটা মারি যে ধরছে, আলী তো নি কম নেই, কম না যে যেমনে তেমনি মানুষে ধরবো না। মুসরা মুসরি করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তলে ফেলাই দিছেন। তলে ফেলানির বাদে মনে মনে চিন্তা করে, রে আইলে তলে ফেলাইছেন সারতা নাই, কারণ ধরার নায়ক তো আমি, আগে ধরছি। উনি মনের মাঝে চিন্তা আনছে, মানুষ যত নষ্ট অত খারাপ দৃষ্টিভঙ্গি তার। মানুষ যত বাদ হতে যায় অত খারাপ দৃষ্টিভঙ্গির মালিক হয়ে আইলে যাতাইয়া মারিলিবা, মরবার আগে কাম করি কমপক্ষে আলীর মুখ থু দিয়া মারা যায়। নাউজুবিল্লাহ। দৃষ্টিভঙ্গি একবারে বাদ। ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থু দিলাইছে, দেওয়ার বাদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারি দিছেন। সুবহানাল্লাহ। উনি যাইতো কিনা নি?
ওনে আর যায় না। উঠতে হারি কইরে বাবা আলী আমি তোমারে আগে ধরলাম, পরে আমারে তলে ফেলাইছো, মনে মনে চিন্তা করলাম যে আলির তো নি বাঁচবার কোনো উপায় নাই। ও আমি ওই মরি যাই দেবলা তোমার মুখ থু দিয়া মরি। এরপরে তু দেওয়ার পরে আমারে সারি দিলা এখানে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন এত সময় পর্যন্ত তো লাগে আমি শক্তি ব্যয় করছিলাম আমার ধর্মের স্বার্থে, যে মুসলমান যদি ইহুদির গেছে আরিলাইতে আমার ধর্মের বদনাম হইব। তাহলে এটা প্রতিরোধ না? প্রতিরোধ। মুসলমান হলে কাফির হলের লগে যত যুদ্ধ করছেন প্রতিরোধ। আল্লাহর হবিবর আদর্শ নাই মানুষ মারা। মানুষ মারা মুসলমানের আদর্শ নাই। যে সময় রে ভাই আমার মুখ থু মারছস লগে লগে আমি তোরে সারি দিছি, এর বাদে যদি আমি তোরে কষ্ট দেই তেই আমার ব্যক্তিগত গ্রাজে আমার অসম্মানের কারণে তোরে আমি মারলাম, তাই আমার কারণে আমার সম্মানহানির কারণে আমার মুখ থু মারছস এ লাগে আমি তোরে মারতাম চাই না, সারি দিছি। ইকান হুনার ভরে হইরে বাবাই আলী ও ধর্মের নাম বুঝি ইসলাম, ওই নীতির নাম বুঝি মুসলমানের নীতি। বাইরে আমি আর করে দিয়ে যাইতাম নাই, আমারে মুসলমান বানাও। হুক সুবহানাল্লাহ। তলোয়ারে মুসলমান না ব্যবহারে মুসলমান হইছেন মানুষ, ব্যবহারে। সুমামা বিন উসালের খান্দাত 3 নম্বর দিন আল্লাহর হবিব যান গাজিকান ও সুমামা আজ 3টা রাইত আমরার মুসলমান হলর খান্দাত রইলাই, তোমার মাঝে কোনো পরিবর্তন আইল নি। হোসাই তোমার মনের অবস্থা কিতা? সুমামা এখানে গত 2 দিন 2 কথা কইছিলাম ওখানে। আই মুহাম্মদ ইনতুনিম আলা শাকিরিন, যদি আমারে মাফ করি দেউতে বড় মানুষের কাম করলাই শুকরিয়া আদায় করমু, শুকরিয়া আদায় করমু। ওয়াইন তাকতুল জাদামিন, আর যদি আমারে কাতল করো তে ন্যায় বিচার করলাই, জুলুম হইতো নাই। আল্লাহর হবিবে ফরমাইনো আমার সাহাবী হল আতলিকু সুমামা, সুমামার বান সারি দেও রে, আমি সুমামা বিন উসাল রে মাফ করি দিলাইলাম, মাফ করি দিলাইলাম। সুমামার বান সারার বাদে বাড়ির দিকে রওনা দিছেন। বাড়ির দিকে রওনা দিয়া কিছু দূর যাওয়ার বাদে সুমামা আর সামনের দিকে যাইতে পারেন না, ফিরে গেছেন। 3 দিন বান্দা রাখছিল না, বান লাগছে না, যেই মাফ করে দিছেন বান লাগি গেছে। হুক সুবহানাল্লাহ। সুমামা ফিরিয়া খান্দাতে কুয়া পাইছেন, কুয়ার মাঝে ডুব দিলাইছেন, কুয়ার মাঝে ডুব দিলাইছেন। এটা কিতা বোঝা যায়? বলে এক জজবা হামাই গেছে দিল। কুয়ার মাঝে ডুব দিয়া আল্লাহর হবিবর কিনারা তাইয়া ওনে মুসলমান হল নবীর সাহাবী হল জেলা বইন ওলা সুমামা বই গেছেন। বইয়া কইরা আই মুহাম্মদ যদি আপনি অনুমতি দেন তে আমি আপনার লগে কিছু মারতাম। হুজুরে ফরমাইন সুমামা তুমি মাতো। সুমামায় কইরা যে 3টা দিন আপনি আমারে বান্ধি রাখছিলাম, এই 3টা দিন আমার মনের অবস্থা কি হইছে, আর আমারে সারি দেওয়ার বাদে আমার মনের অবস্থা কি আমি কইতাম। হুজুরে ফরমাইন সুমামা মাতো। সুমামায় কই নাই মুহাম্মদ যে 3টা দিন আপনি আমারে বান্ধি রাখছিলাম, আমি আপনার চেহারা বাই চাইতাম, আপনার চেহারা বাই চাইলে আমার কাছে মনে হইতো দুনিয়ার মাঝে সবচাইতে বাদ চেহারা আপনার। হুকানা উজুবিল্লাহ, বাদ চেহারা আপনার। আই মুহাম্মদ যে 3টা দিন আপনি আমারে বান্ধি রাখছিলাম, ও 3টা দিন আপনার সাহাবী হলে যে তাআমল করতা, ইতা আমল আমার কাছে বাদ লাগতো। আই মুহাম্মদ যে 3টা দিন আপনি আমারে বান্ধি রাখছিলা, আপনার এই মদিনা শহর আমার কাছে সবচাইতে অপছন্দ লাগতো। কিন্তু
আপনি যে সময় আমারে মাফ করে দিলাইছই ননে আমি আর সামনের দিকে যাইতাম পারি না। কি যেন একটা শক্তি আমারে আবার আপনার খেদমত ফিরাইয়া নিলাইছে। সুমামা এখন ইয়া রাসূলুল্লাহ আমারে মুসলমান বা আমারে কলিমা পড়াউকা, আমার সারাটা জীবন আপনার কদমর মাঝে খাটাইতাম। ইয়া রাসূলুল্লাহ ওনে আমার গেছে লাগে দুনিয়ার মাঝে যদি কোনো সুন্দর চেহারা থাকে এই চেহারার মালিক হইলাই আপনি। আই মুহাম্মদুর রাসূলুল্লাহ এখন আমার গেছে লাগে দুনিয়ার মাঝে যদি কোনো উত্তম আমল হইয়া থাকে তা আমল আপনার সাহাবী হলর আমল। আই মুহাম্মদুর রাসূলুল্লাহ এখন আমার গেছে লাগে যে দুনিয়ার মাঝে যদি কোনো শান্তির শহর হইয়া থাকে তেইখান হইল মদিনা শহর। সুমামা বিন উসাল মুসলমান হইলা আল্লাহর হাবিবর আদর্শে নিনা না আদর্শে। তাহলে বোঝা যায় বান্দিয়া সান্দিয়া তলোয়ার দেখাইয়া কোনো মানুষে মুসলমান করা যায় না। মুসলমান হইতে হইলে কিতা আদর্শ, মুসলমান হইতে হইলে আদর্শ, আদর্শর বিনিময়। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সুমামার মনের এই দুই অবস্থার দ্বারা দুইটা জিনিস প্রকাশ পায়। এক নম্বর হইল যে দিলর মাঝে হেদায়ত হামাই যায় ই দিলর মাঝে তিনটা জিনিস পছন্দ লাগে। এক নম্বর হইল নবী দেখতে পছন্দ লাগে, লাগি যার ইমান যেই পরিমাণ মজবুত নবী তার গেছে এই পরিমাণ মহব্বতের, আর যারে যেই পরিমাণ মন গলাইয়া মহব্বত করা যায় তারে এই পরিমাণ সুন্দর লাগে। লাগে না? সুন্দর জিনিস কুনানো মনো নিনা না মনো। একটা কাল্পনিক একটা বিষয়, সত্য না এটা কাল্পনিক ইকান আমি সিদ্ধান্ত দিতাম পারতাম না, তবে ঘটনা হাসা। আপনারা লাইলি মজনুর নাম শুনছেন নিনা না? প্রকৃত পক্ষে লাইলি বেটিও তো সুন্দর আসিল নি না, এ তো সুন্দর আসিল না। তবে মজনু এত দেওয়ানো হইল কিতা লাগে, যে সময় তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছি গেল বিষয়টা, ওই সময় লাইলির বাপে নিয়ে গরু আটকাইয়া রাখি দিল। আটকাইয়া রাখার বাদে মজনু এত দেওয়ানো হইল, ও সিঙ্গল একটু মা তো লইয়া ও মাটির মাঝে খালিয়া খায়। গুফতে মস্কে নামে লাইলা মি কুনাম খাতিরা খুদরা তু সল্লিমি দেহম, খালি লাইলা লাইলা লেখে। গুফতে মস্কে নামে লাইলা মি কুনাম খাতিরা খুদরা তু সল্লিমি দেহম, তু চেরানা মম্বে মজনুন কর দায়েম ইশক লাইলা দর দিলাম ছু কর দায়েম। তার বন্ধু বান্ধব কয় এই মজনু কি তো হইছে, তো ই খালিয়া না এক বেটি, বেটির বাপে বেটিরে আটকাইয়া রাখি লিছে, ই জমিন খালি লাইলা লাইলা লেখস কেনে। কই বাই হল তোমরা ইতা বুঝতাই নাই। তাহলে কিতা বুঝা গেল, কিতা বুঝা গেল যে দিল জারবাই জেলা মচ্ছে রেইলা সুন্দর লাগে নিনা না, সুন্দর লাগে। এটা বিপরীত একটা দিক হইলাম। কিন্তু হেদায়তের যে ব্যাপারটা, আল্লাহর হবিবর মহব্বত যে দিলর মাঝে যেই পরিমাণ আটকিছে, আল্লাহর হবিব রে ও দিলর গেছে ওলা ভরসা লাগে। সুমামা বিন উসাল এখন ইয়া রাসূলুল্লাহ এখন আমি ফিরিয়া আওয়ার বাদে আপনার গেছে আমারটাই লাগে যে আপনার চেহারার মতো ইলা চেহারার অধিকারী দুনিয়া তার কেউ নাই। হাসানি না না হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতা হইল, আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনুন, ইয়া রাসূলুল্লাহ আপনার চাইতে সুন্দর মানুষ কোন চৌকে কোনো দিন দেখছে না। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, ইয়া রাসূলুল্লাহ আপনার চাইতে সুন্দর কোনো মানুষ কোনো মায় কোনো দিন জন্ম দিছে না। কিতা বুঝা গেল নবীর তারিফ কেমন? হাসান বিন সাবিতে কইন
ইয়া রাসূলুল্লাহ আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনুন। ইয়া রাসূলুল্লাহ আপনার চাইতে সুন্দর মানুষ কোনো চৌকে কোনো দিন দেখছে না। ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ, আর আপনার চাইতে সুন্দর কোনো মানুষ কোনো মায় কোনো দিন জন্ম দিছে না। হাসান বিন সাবিত ইন কিতা আসলা, হাসান বিন সাবিত ইসলাম কবুল করবার আগে কাফির অকলর পক্ষ লইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কবিতার দ্বারা দুঃখ দিছিলা নি না? হাসান বিন সাবিতে দুঃখ দিছিলা। হাসান বিন সাবিত যে সময় মুসলমান হই গেলা, মুসলমান হওয়ার বাদে দিলর মাঝে আফসোস, হায় রে হায়, আল্লাহ যদি আমারে তৌফিক দেন তে আমি ইসলাম কবুল করবার আগে যত কবিতা গাইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে কষ্ট দিছি, আজকে নবীর পক্ষ লইয়া কাফির হল রে কবিতার দ্বারা আঘাত করিয়া নবীর দিল তো নি তামাম দুঃখ মুছিয়া তুলমু। নবীর দিল তো নি তামাম দুঃখ মুছিয়া তুলমু। হাসান বিন সাবিতে আল্লাহর হবিব রেখন, ইয়া রাসূলুল্লাহ আমার অনুমতি দেউকা, আমি কবিতার দ্বারা কাফির হল রে গালি দিমু। আল্লাহর হবিব এখন, হাসান তুমি যে তারারে গালি দিবাই, যে সময় তারার বংশ তুলি গালি দিবাই, ওই সময় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তো তারার বংশর মধ্যে। হাসান বিন সাবিত তখন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে অনুমতি দেউকা, এক খায়ের দোলার মাঝে চুল হামাইলে জেলা চুলর আঘাত ধরিয়া টান মারি বার করা যায়, ঠিক আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আপনার বংশরে আমি এই কাফির হলতনি ওলা আলোক কর্মু কবিতার মাধ্যমে। আমি হাসানের গালি এক যারা আপনার বংশর উপরে ভরত নাই। হুজুরে অনুমতি দিন। অনুমতি দেওয়ার বাদে হাসান বিন সাবিতে যে সময় তাই কবিতা দি গালি কাফির হলের রে জবাব দেওয়া শুরু করছেন, ওই সময় আল্লাহর হবিব খুশি হইয়া কন, হাসান হাসান তুমি মিম্বর বই যাও। হুজুরে ফরমান, হাসান তুমি মিম্বর বউ। হাসান বিন সাবিত মিম্বর বই যান। আল্লাহর হবিবে আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। আল্লাহ হাসান বিন সাবিত রে জিবরিলে আমিনের মাধ্যমে সাহায্য করো। নবীরে খুশ করলানি না? হাসান বিন সাবিতে আল্লাহর হবিব রে খুশ করলানি না? ও হাসান বিন সাবিতে যে তারিফ করুন, এই প্রশংসা হলোর মাঝে নবীর তারিফের মাঝে তারিফ হইল, আয় আল্লাহর হবিব ফাশাক্কালাহু মিন ইসমিহি লিয়ুজিল্লাহু ফাজুল আরশে মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদু। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নাম রে দুই টুকরা করছেন, দুই টুকরা করিয়া এক টুকরা দি আল্লাহর নাম রাখছেন মাহমুদ, যে আরশের মালিক। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নাম রে দুই টুকরা করছেন, দুই টুকরা করিয়া এক টুকরা দি আল্লাহর নাম রাখছেন মাহমুদ, যে আরশের মালিক। আর আরো এক টুকরা দি আপনি নবীর নাম রাখছেন মুহাম্মদ। তাহলে কিতা বোঝা গেল? ফাশাক্কালাহু মিন ইসমিহি লিয়ুজিল্লাহু। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নাম রে দুই টুকরা করিয়া এক টুকরা দি আল্লাহর নাম রাখছেন মাহমুদ, আর আরো টুকরা দি আপনার নাম রাখছেন মুহাম্মদ। কিতাল লাগি? লিয়ুজিল্লাহু, আপনার মান বাড়াইবার লাগি। তার মানে ইয়া রাসূলুল্লাহ আপনার সম্মান বাড়াইবার লাগি, আপনার প্রশংসা বুলন্দ করবার লাগি, আপনার তারিফ উঁচা করবার লাগি আল্লাহর নাম তো নি, আল্লাহর নাম রে দুই টুকরা করিয়া এক টুকরা দি আপনার নাম, আর এক টুকরা দি আল্লাহর নাম। তাহলে আল্লাহর নাম হইল মাহমুদ, নবীর নাম মুহাম্মদ। এখন ডিকশনারি খুঁজাউকা, লুগাত হল খুঁজাউকা, খুঁজাইয়া দেখুকা মাহমুদ শব্দের অর্থ কিতা আর মুহাম্মদ শব্দের অর্থ কিতা। মাহমুদ শব্দের অর্থ হইল
প্রশংসিত, আর মুহাম্মদ শব্দের অর্থ হইল পরম প্রশংসিত। অর্থ বেশ কুনানো নবীর নামও মুহাম্মদ শব্দের মাঝে অর্থ বেশ। এখন বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় যে আল্লাহর নামও অর্থ কমে গেল কিলা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও অর্থ বাড়ি গেল কিলা। আমি তার একটা সমাধান দিয়া দেই। আল্লাহ সুবহানাহু তাআলা সহ কুল কায়নাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ কুল আম্বিয়ায়ে কেরাম সকল নবী সকলের উম্মতে কিয়ামতের আগ পর্যন্ত যারা আইবা সারায় আল্লাহর তারিফ কররা এক পাল্লাত তুলৌকা। সকল নবী হকলে নবীর উম্মত হকলে সারায় আল্লাহর তারিফ কররা এক পাল্লাত তুলৌকা, আর আল্লাহ নবীর প্রশংসা কররা ওখানে এক পাল্লাত তুলৌকা। এখন আল্লাহর খরা আমলের ওজন বেশ না আল্লাহর সৃষ্ট মখলুকের খরা আমলের ওজন বেশ? আল্লাহর খরা আমলের ওজন বেশ। আল্লাহ ফরমাইন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ তানর ফিরিস্তাও লইয়া নবীর উপরে সালাত বেজরা। ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা শব্দটা বর্তমান ভবিষ্যতের অর্থ দেয়। বলে আল্লাহ নবীর উপরে দুরুদ ভররা, আল্লাহ নবীর উপরে সালাত বেজরা একবার নি না, আল্লাহ ফরিরা এবং ফরবা। ইউসাল্লুনা শব্দের অর্থ বর্তমান ভবিষ্যৎ। আল্লাহ নবীর উপরে সালাত বেজিরা আর বেচতে থাকবা। এখন আল্লাহ যে নবীর উপরে সালাত বেজুন তার কন্ডিশন কিলা? যেমন আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হইল আমরার দুরুদ। মানে আল্লাহ যে নবীর উপরে বেজিরা, এটার অর্থ কিতা? শাইরে ফরমাইন ইউসাল্লি আলাইহিল্লাহু জাল্লা জালালুহু বিহাযা বাদালিল আলামিন কামালুহু। ইউসাল্লি আলাইহিল্লাহু জাল্লা জালালুহু, আল্লাহ জাল্লা জালালুহু নবীর উপরে সালাত বেজার কারণে, বিহাযা এই কারণে, বাদালিল আলামিন কামালুহু বিশ্ব জাহানের সামনে নবীর মর্যাদা পূর্ণতার পূর্ণ শিখরে পৌঁছে গেছে। আর ওখানের নাম হইল ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক। ওগো নবী, নিঃসন্দেহে আমি আপনার প্রশংসারে মর্যাদার পূর্ণতার পূর্ণ শিখরে পৌঁছে দিয়েছি। ওখান রে হাসান বিন সাবিতে ফরমান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ খুশ হইয়া, আল্লাহ খুশ হইয়া আল্লাহ তানোর নাম রে দুই ভাগ করিয়া এক ভাগ দি আপনার নাম মুহাম্মদ, আর এক ভাগ দি আল্লাহ জাতে পাকের নাম মাহমুদ। আল্লাহর নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখছেন নিনা না? কোন দিন তরি কি লাখান ই নাম রাখা হইল? সংক্ষিপ্ত একটা ইতিহাস আমি আপনার সামনে আলোচনা করি, যেখানে আমরা আরো একটা জিনিস বোধগম্য হইব। আসলে কিন্তু আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাম তনি লইয়া এক নবী তনি আন নবী পর্যন্ত নূরি হাইসিয়তে একজন তনি আটজনের মাঝে আইসন। ইকান মানননি আপনারা? নূরি সুরতে একজন তনি আটজনের মাঝে আইসন। এমনকি হুজুরের দাদা আব্দুল মুত্তালিব সাবর ফিটিত যে সময় নূরে মুহাম্মদি আল্লাহ দান করলা, এই সময়ের ঘটনা। আবরার বাদশাহ হস্তি বাহিনী লইয়া গেছিল নিনা না? ও মায়ের লাগবার আগে আব্দুল মুত্তালিব সাবর দুইটা উট লইয়াছিল আবরার বাদশার সৈন্য হলে। দুইটা উট লইয়া হওয়ার বাদে আব্দুল মুত্তালিব সাবর ভাই বাতিজা যারা, বাচ্চা কাচ্চা যারা, এরা খুব চলিছেন। তেন হন তোমরা নীরব থাকো, আবরার বাদশার সৈন্য বেশ ভরে হইতাই নাই, আমি যাই।
আব্দুল মুত্তালিব সাহেব আইসো নাইয়া কইরা, ও আবরার বাদশাহ, তুমি কাবাগর ধ্বংস করতাই, কাবাগরের মালিক আছেন একজন, আমার উঠ তোমার সৈন্য লেন নিল খেনে। ও আবরার বাদশার লগে ও মাত মাতিরা। এমন সময় একটা উটের জবান খুলি গেছে। সুবহানাল্লাহ হুকা। কিতা কইয়া জবান খুলছে? উটের জবান খুলছে, আসসালামু আলা নূরিল্লাজি ফি জাহরিকা ইয়া আব্দুল মুত্তালিব। আসসালামু আলা নূরিল্লাজি, সালাম ও নূরের উদ্দেশ্যে, ফি জাহরিকা ইয়া আব্দুল মুত্তালিব, যে নূর আপনার ফিটির মাঝে, জাহরুন মানা ফিট, বতনুন ফেট, জাহরুন ফিট। ও আব্দুল মুত্তালিব, সালাম ও নূরের উদ্দেশ্যে যে নূর আপনার ফিটির মাঝে লইয়া আইছেন। সুবহানাল্লাহ। উটের জবান খুললো, এটা একটা অলৌকিক ঘটনা নিনা না? অলৌকিক ঘটনা। এই অলৌকিক ঘটনা সাইর উপায়ে হইতে পারে। এক ঘটনা কিন্তু সাইর অবস্থায় প্রকাশ পায় বিদায় তার চারটা নাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিন তশরিফ আনছেন না, এর আগে নবীর আগমনের প্রমাণ যদি কোনো কিছুই প্রমাণ করে, এটার নাম হইল ইরহাসাত। নবী জমিন আইসন, আওয়ার বাদে যে অলৌকিক ঘটনা ঘটছে, এটার নাম হইল মুজেজাত। নবী নাই, নবীর ওয়ারিসর মাঝে কোনো ওলি আল্লাহ তনি যদি অলৌকিক ঘটনা ঘটে, এটার নাম কারামাত। কারামাত। কোনো মানুষ শরীয়তের দ্বারে না, কিন্তু সাধনা করের। এখন সাধনা করের একটা শ্রম দেন না হে, তার একটা শ্রমের বিনিময়ের দরকার না? দরকার। এখন ওই শ্রমের বিনিময় যদি আল্লাহ তারে দেন, আর এ কারণে যদি কোনো অলৌকিক ঘটনা ঘটাইলায়, এটার নাম হইল ইস্তেদরাজ। মুসলমানে বিশ্বাস করতা না। শরিয়া কাইদে নসবি কিতাবের মাঝে। তাহলে কিতাব বুঝলাম এক জিনিস নাম কয়টা? 4টা। তাহলে আল্লাহর হাবিব নুরি সুরতে আব্দুল মুত্তালিব সাবর ফিটির মাঝে যে সময় আইলা, উটের দ্বারা জবান খুলিয়া যে এই প্রকাশটা করি দিল, এটা ইরহাসাত, অলৌকিক ঘটনা। ওখান তুমি প্রমাণ পাওয়া যায় সিরতে হলবিয়া। দেখুকা আমরা পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি ও মুনতাখাবুস সিয়র কিতাব, ও সিয়র কিতাবের মাঝে ও অন্যান্য কিতাবের রেফারেন্স দিয়ারি ও ঘটনা আনছেন সাহেব কিবলাই মুনতাখাবুস সিয়র কিতাবের মাঝে। এখন আব্দুল মুত্তালিব সাবর ফিটি তো যে সময় হুজুরার আব্বা জান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানির মাঝে নূরে মুহাম্মদি আল্লাহ দান করলাম, ওই সময়ও ঘটনা ঘটছে। দুইটা দিক আপনারা জানা একটা বিষয় আমি কই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আব্বা জান আব্দুল মুত্তালিব সাবর লগে এক ইহুদি বস্তি মুকা যাইরা, ওই সময় উম্মে কয়লা নামে একজন মহিলা বার হইছে, ইহুদি মহিলা বারইয়া কয়, আব্দুল্লাহ শুনি যাও রে বা, তুমি যদি আমারে বিবাহ করো আমি 100 উট পুরস্কার দিমু। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, না আমার বাবা লগে এই ব্যাপারে আমার কোনো সিদ্ধান্ত নাই। ও সফরতনি ফিরিয়া হওয়ার বাদে আমেনা সাহেবানির বাবা লগে আব্দুল মুত্তালিব সাবর পরামর্শক্রমে আমেনা সাহেবানির লগে আল্লাহর হবিবর বিবাহ বন্ধনে, আল্লাহর হবিবর আব্বা জানর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক আব্দুল্লাহ সাবর ললাটতনি মা মেনার রেহেমের মাঝে যাওয়ার বাদে আরো একদিন ও ইহুদি বস্তি মগাইটা যাইরা, ওই সময় হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখো ওই মহিলাটায় সাইয়া চোখ ফিরাইলিছে। তাই হইলা রে, গতদিন মহিলায় আমারে ডাকিয়া নিল, নিয়া বিবাহের প্রস্তাব দিল, 100 উট পুরস্কার দিব হইল, আজ দেখি আমার ভাই সাইয়া চোখ ফিরাই লিল। তাই নিজে জিজ্ঞাইলা, কিতা গো মহিলা? ই মহিলায় জবাব দিল, আব্দুল্লাহ
গতদিন তোমার পেশানির মাঝে যে নূরের জ্যোতি দেখছিলাম, ঝলক দেখছিলাম, আজকে সেই নূরের ঝলক দেখা গেছে না। গতদিন আমার মনের মাঝে এই লালস আছিল, আমরা ইহুদি ধর্মের কিতাবর মাঝে নবীর বাবার খফালর যে অবস্থা, এই অবস্থা তোমার মাঝে পাইছিলাম। আজ সাওয়ার বাদে দেখি অবস্থা নাই। আমার বিশ্বাস হয়ে গেছে এই মহান সম্পদ অন্য কোনো মহিলার গেছে আমানত রাখছো। এই মহান সম্পদ অন্য কোনো মহিলার গেছে আমানত রাখছো। সত্যি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর হাবিবর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক মা আমেনার রেহেম যাওয়ার বাদে ও 4 মাস মতান্তরে 5 মাসের সময় হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নে দেখো একজন মুরব্বী মানুষ, একজন মুরব্বী মানুষ। এই মুরব্বী মানুষ আইয়া তান্ডে কইরা, ইয়া আমেনা তু আগো আমেনা, ইন্নাকি হুমিলতি বিসাইয়্যিদিল আলামিন। ওগো আমেনা, নিঃসন্দেহে তুমি বহন করতেছো দুনো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন রে। ফাইজা ওয়াদাতি ফাসাম্মিহি মুহাম্মাদা। ও আমি আমার খোতা তাইলাম। ওগো আমেনা, যে সময় এই বাচ্চারে তুমি প্রসব করবাই এই সময় তার নাম রাখবাই মুহাম্মদ। গুম তো নিউটি গেলা। এই সময় তানোর অবস্থা কিতা? এই সময় তানোর অবস্থা হইল যে একজন মুরব্বী মানুষ তাই যে সুসংবাদ দিরা মা আমেনা গর্ভবতী হয়ে গেছেন। এই সুসংবাদ পাইয়া তাই মনে মনে চিন্তা করেন রে, বেটিন তোর ধর্ম হইল গর্ভবতী হইলে মাসিক বন্ধ হয়, বেটিন তোর ধর্ম হইল গর্ভবতী হইলে শারীরিক কাঠামোর মাঝে বাড়তি দেখা যায়, আমার মাঝে তো এমন কোনো লক্ষণ নাই, তাহলে আমি গর্ভবতী হইলাম কেমন করে? ও তাই ঘুমতনি উঠিয়া হযরত আব্দুল মুত্তালিব সাহেব ওর গেছে গিয়া এখন, বাবা যান, গত রাত্রে আমি একটা খাব দেখলাম, একজন মুরব্বী মানুষ আমারে আইয়া কইরা যে ইয়া আমেনাতু ইন্নাকি হুমিলতি বিসাইয়্যিদিল আলামিন। ওগো আমেনা, নিঃসন্দেহে তুমি সাইয়্যিদুল আলামিন রে বহন করায়। আব্দুল মুত্তালিব সাহেব বুঝি লাইলা, বুঝিয়া কইলা গো মা, বুঝছনি ই মুরব্বী খে চিনছনি, এই নইলা আমরার পূর্বপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্ক আসেনি না? না, ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্ক আসেনি না? না। হায় রে হায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খাবে দেখুন আল্লাহ তানে বেহেশত দিছেন। আর বেহেশত যাওয়ার বাদে এক গাছর মাঝে গাছ হলে তো বেশি গাছ, এত বেশি পাতা, আর পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম ইসলামে বুঝলা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ এনর এত উম্মত হইবা, এত মানুষ বেহেশত যাইবা। হায় রে হায়, ও নবীরে যদি আল্লাহ আমার বংশর মাঝে দান করতা, হায় রে হায়, ই নবীরে যদি আল্লাহ আমার বংশর মাঝে দান করতা। এ লাগি যে যেদিকে খেয়ালি হয় ওদিকে বাচ্চা কাচ্চারও বড় করবার চায়। কোন দুনিয়াদার মানুষ দুনিয়া মুকা মাইল চাইব যে আমার আরো বাড়ুক, আমার ভূত ক্ষেত্রে আরো বেশি তৈয়া যায়। কোন আল্লাহওয়ালা করনেওয়ালা মানুষ এরা খালি অবায়ও চাইবা যে আমার বাচ্চা কাচ্চা আরো ওদিকে উঠুক গিয়া। এটা একটা খেয়াল। ইব্রাহিম আলাইহিস সালামে নবুয়তি পাইছেন, নবিয়ানা জিন্দেগি পালন করছেন, আল্লাহর যে কি নিয়ামত জানছেন না? না। ইব্রাহিম আলাইহিস সালামের লালচ লাগে, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আইও কি আল্লাহর কাছে দরখাস্ত শুরু করেন না? রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ আমার পরবর্তী বংশর মাঝে একজন রসুল পাঠাইয়া দেও। এই রসুল কোন রসুল? মনে মনে ও রসুল, আল্লাহ যে রসুলের এত নিয়ামত দেখাইছো, এত উম্মত আমারে দেখাইছো রে আল্লাহ, আমার পরবর্তী বংশর মাঝে ও রসুল পাঠাইয়া দেও। আল্লাহর হাবিব ভবিষ্যৎবাণী দিছেন না? না।
যে আমি আমার পূর্বপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আমি আমার পূর্বপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। ওখান তো নিয়ে আপনার আমার হিকবার বিষয় হইল যে আমরা আমরার পরবর্তী বংশধরের লাগি যদি দোয়া করি, তে যদি আমরার দোয়ার কারণে পরবর্তী বংশের উপরে আল্লাহর নিয়ামত আয়, এই নিয়ামতের ভাগিদার আমি ওইমনি না, না আমি ওইমু, আমি ওইমু। তার বাস্তবতা ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর হাবিবর লাগি দোয়া করলাম, ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর হাবিবর লাগি দোয়া করলা, তানোর বংশর মাঝে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ রে পাঠাইতা, আল্লাহ পাঠাইছেন, তান যা চাইছেন পাইলিছেন, শেষ তো খুশি। কিন্তু তানোর লাভ হইল কিতা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দিলা, ও আমার নবী ইব্রাহিম, আমার হাবিবর লাগি তুমি দোয়া করছো, তোমার দোয়ায় তোমার বংশর মাঝে আমার হাবিবরে আমি পাঠাইছি। তবে জানি রাখো, তোমারই দোয়ার কারণে আমার হাবিবর উম্মতর এক মকবুল আমলর মাঝে তোমারে শামিল রাখছি। মকবুল আমল কিতা? দুরুদ শরীফ। মকবুল আমল কিতা? দুরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা। ইনো যদি আর কোনো নবীর নাম লাগাই দিতে হইব নি, তাহলে কিতা বুঝা গেল এটা ইব্রাহিম আলাইহিস সালামের একটা মর্যাদা নি না? না, এখানে ইব্রাহিম আলাইহিস সালামের এখন মর্যাদা। আর কোন নবীর নামই এড করলে হইতো নাই বলে খেনে বলে আমার উম্মতের মকবুল আমল আপনি ইব্রাহিম আলাইহিস সালাম রে আমি রাখলাম। দুরুদ শরীফ মকবুল আমল হইল কিলা? দুরুদ শরীফ মকবুল আমল আপনি নমাজ পড়ৌকা, রোজা রাখৌকা, হজ করৌকা, যাকাত দেউকা, আপনার দুই অবস্থা আপনার এই আমল আল্লাহ কবুল করতে পারেন, কবুল হইতেও পারে না হইতে পারে। দুরূদ শরীফ পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জি দিলাম। মুহতারাম হাজিরিন, সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমাদের হুজুর আরো কিছুক্ষণ বয়ান করবেন। এশার জামাত আমাদের মাহফিলে হবে। আর আমাদের আজকের প্রধান বক্তা হযরত মাওলানা মুশাররফ হোসেন আলী হুজুর ইতিমধ্যে আমাদের মধ্যে এসে পৌঁছেছেন। ইনশাআল্লাহ উনিও মাহফিলে আসবেন। এবং আমাদের আরো বিশেষ প্রধান আকর্ষণ হযরত মাওলানা খন্দকার গোলাম মওলা হুজুরও আমাদের মধ্যে চলে আসবেন। আমাদের যে ওয়াইস সবাই পারে না হইতে পারে, রোজা রাখি আমার রোজা কবুল হইতে পারে না হইতে পারে, হজ করছি কবুল হইতে পারে না হইতে পারে, কিন্তু আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ছি, ইকান আমি গুমান রাখতাম আমার দিল যে এই পরিমাণ নবীর মহব্বত আছে, এই মহব্বত আন্দাজা আমার গুমান হইব আমার দুরূদ খান বেকার যাইতো নাই, খেনে যাইতো নাই। আমি বুখারী শরীফ তো নিয়ে হাদিস আপনার সামনে পড়ি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো riwayat, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, নো আমার উম্মত হল আদ-দুআউ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি। ও আমার উম্মত হল তোমরার দোয়া আসমান জমিনের মাঝখানে আটকি থাকে। মওকুফ মানা আটকি থাকে। তোমরার দোয়া আসমান জমিনের মাঝখানে আটকি থাকে। লা ইয়াসাদু হাত্তা ইউসাল্লা আলাইয়া। তোমরার দোয়া উপরের দিকে উঠে না যতক্ষণ না আমি নবীর উপরে দুরূদ পড়িছো। আদ-দুআউ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসাদু হাত্তা ইউসাল্লা আলাইয়া। সাল্লু আলাইয়া। ও আমার উম্মত হল আমি নবীর উপরে দুরূদ বেজো। আউয়ালাদ দুআই, তোমরার দুয়ার আগে, ওয়া আওসাতাহু, দুয়ার মাঝখানো, ওয়া আখিরাহু, দুয়ার শেষে। কেন কিতা বোঝা যায়? কসরত, কসরত মানে অধিক। ও আমার উম্মত হল তোমরা
দুয়ার আগে করে মাঝে আমি নবীর উপরে দুরুদ বেশি পড়ো, আমি নবীর দুরুদ শরীফে তোমরার দুয়ারে আল্লাহ পর্যন্ত পৌঁছাই নিব। মকবুল আমল নিনা না, মকবুল আমল। এলাগি হুজুরে ফরমাইন আসমাউ সালাত আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম, আমি নবীরে মোহব্বত করিয়া আমার কোন উম্মত দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে যদি দুরুদ শরীফ পড়ে, আমি মোহব্বত আন্দাজা আমারই উম্মতের দুরুদ শুনি এবং আমি তারে চিনি। আসমাউ সালাত আহলে মুহাব্বতি, আমি নব্বে হুনি, ওয়া আরিফুহুম, এবং আমি তারে চিনি, আমি নব্বে তারে চিনি। ইকান ও যে হুনা এবং চিনা বিজ্ঞানে আমরা সহজ করিয়া দিলাইছে নিনা না, সহজ করে দিলাইছে। মানে আরো এক কথা মনের মাঝে যদি ইকান থাকে যে নবী কবর শরীফ, ও নবী তো ইন্তেকাল ফরমাইল্লাহ রবিউল আউয়াল মাসও, তো নবী কবর শরীফ কিলা আসুন, নবী কবর শরীফ কিলা আসুন, জীবিত না মৃত? জীবিত। মুসলিম শরীফের রওয়ায়াত সহিহ হাদিস, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, আল্লাহ জমিন রে হারাম ঘোষণা দিছেন যে নবী হলর জিসমের লগে জমিনে বেয়াদবি করত না। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকু, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবিত, তানে রিজিক দেওয়া হয়, রিজিক দেওয়া হয়। মুহতারাম হাজিরিন, ও যে সৈয়দ আহমদ রিফাই রহমতুল্লাহি তাআলা আলাইহি গে আল্লাহর হবিবর রওদা শরীফর খান্দাত কে শের পড়ছেন নানি, ফি হালাতিল বুরদে কুনতু উরসিলু রূহি ইয়া রাসূলুল্লাহ, এতদিন আমি দূর দেশ তাকিয়া আমার রূহ রে আপনার খিদমত পাঠাই দিতাম। ইয়া রাসূলুল্লাহ হাযিহি দাওলাতুল আসবা কাদ হাদারতু, আপনার এই সম্মানিত জায়গায় আমারে আইনা হাজির করি লাইছে। ইয়া রাসূলুল্লাহ আমি আহমদ রেফাই জেবলা হাজির হই গেলাম, আমার মনের মাঝে এক তমন্না, ফামদুদ ইয়ামিনাকা, আপনার ডাইন হাত মুবারক বাহির করে দেউকা, কায়তু হজা বিহি শাফাতি, যাতে আপনার ডাইন হাত মুবারক আমি আহমদ রেফাইয়ে দুই ঠুট লাগাইয়া চুমা খাইতাম পারি। আল্লাহর হাবিবের রওদায়ে মুকদ্দাসাতনি ডাইন হাত মুবারক বাহির করিয়া দিছেন, আহমদ রেফাই হিসাবে চুমা খাইছেন। হযরত বড় সাহেব কিবলায় যে কিতাব লিখছেন চল মুসাফির পাক মদিনায় সবুজ মিনার ওই দেখা যায়, ওখানের মাঝে বড় সাহেব কিবলায় আহমদ রেফাই হিসাবের ঘটনা আনছেন, বাংলা আপনারা লইয়া দেখুন যেন। মুহতারাম হাজরিন কেরাম সামিনে আজম, তো আমি ও কথাত আসলাম যে সুমামা বিন উসাল 3টা দিন বান্দি রাখার বাদে ও বান লাগলো না, কিন্তু সারি দেওয়ার বাদে এমন বান লাগলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বতে টানিয়ে আনলো, আর ও মহব্বত দিল হামানির বাজে নবীর চেহারার সৌন্দর্য দেখা দিল, নবীর সাহাবীর আমল পছন্দ লাগলো, নবীর মদিনা শরীফ শান্তির শহর লাগলো। এলাকি হযরত হাজরিন কেরাম সামিনে আজম, যার দিল যেই পরিমাণ নবীর মোহব্বত আছে তার ইমানও এই পরিমাণ রোশনাই আছে। আল্লাহ আমরা রে আজকের এই মাহফিল রে আল্লাহ কবুল করুকা, আল্লাহর হাবিবর মোহব্বত আমরা রে গসিলৌকা হোকা, আমিন। মুহতারাম হাজরিন কেরাম, اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ আজকের এই ইসালে সব মাহফিল রে কবুল ফরমা। আয় আল্লাহ যারার মেহনত মশক্কত এই মাহফিল আয়োজন করা গেছে, আল্লাহ যারা যে নমুনার সাহায্য করছেন তুমি আল্লাহ তারার সাহায্য করো। আল্লাহ এই মাহফিল খান রে কবুল ফরমাও। আল্লাহ খাস করি তোমার হবিবর কুল উম্মতে মরহুম আখলারা রুহে পাক মাহফিলর সবর হাদিয়া পৌঁছে দাও। বিল খুসুস আমরার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি রুহে পাকের সামনে সবের হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ এই এলাকার হামসায়ার तमाम মুর্দেগান আখলার কবরে কবরে সবর হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ এই মাহফিলের জরিয়ায় আমরা রে মাফ করো। আল্লাহ আমরা জিন্দা মুর্দা মা বাপ রে মাফ ফরমাও। আল্লাহ আমরা যারা মা বাপ হারাই লাইছি আমরার মা বাবার কবরে রহমতের জরি বর্ষাও।
আল্লাহ এরার কবরখানা ইন্দে বেহেশতর বাগ বানাও আল্লাহ আমরা রে মায়া করছো বাচ্চা কাচ্চা দিছো আল্লাহ আল্লাহ আমরার ফুরুতা গুনতেরে কবুল ফরমাও আমরার বংশ পরস্পরায় তোমার মায়ার মানুষ পয়দা করি রাখো আল্লাহ আমরা মারা যাওয়ার বাদে আমরা লাগি নেক ইয়াদগারি জমিনও বাকি রাখো আয় আল্লাহ আল্লাহ তোমার হবিবর মোহব্বত দিয়ে আমরার দিল রে ভরপুর করি দেও আল্লাহ আমরার ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে সাবিত কদম রাখো আয় আল্লাহ একদিন তো মরি যাইমু মরণের আগে আখেরি তওবা নসিব করো মায়ার নবীর চেহারায় আনোয়ার না দেখাই আমরা রে মউত দিও না আল্লাহ মুত্তাকি পরহেজগার মানুষ দিয়ে আমরা রে গোসল দেবাই আয় আল্লাহ আমরা রে জুখতায়ে কবরের আযাব থেকে রেহাই দিও আয় আল্লাহ এই লতিফিয়া স্মৃতি পরিষদের মেহনত রে কবুল ফরমাও আল্লাহ এই নওজোয়ান ভাই বন্ধু হলর হায়াত বরকত দেও আল্লাহ আল্লাহ তোমার বান্দা হলের দুনিয়া আখিরের জীবন রে উজালা ফরমাও اللهم صل على سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد آمين